পাহাড় স্বর্ণ, সব পাহাড় সমতুল্য, স্বর্ণের পাহাড় ছেড়ে দিতে পারি, গোটা দুনিয়া ছাড়তে পারি, কিন্তু আমার নূর নবীর কদম সুন্নিরা কোনো সময় ছাড়তে পারে না। ঠিক না বেটি? ঠিক। রাদান ইসলাম সেই নবীর গোলাম, আমরা সুন্নিরা নবীর গোলাম। রাদান ইসলাম তাই কবি বলছেন, তাইজুল বলছে যে আপনার জন্য করতে পারি, আপনার জন্য করতে পারি জীবন কুরবান। ও নবীজি আপনি আমার জান। সুন্নি মুসলমানেরা হক নিরপেক্ষ দৃষ্টিতে বলছি ভাই, আমি কোন পক্ষ টানাটানি না। নবীর পাগল যারা তারাই হলো সুন্নি, নবীর পাগল যারা তারাই হলো সুন্নি। আর যারা নবীর দুশমন তারা হলো ইবনে আব্দুল ওয়াহাব নাজদির দালাল। তারা আপনার বিধর্মীদের টাকা খেয়ে আপনাকে আমাকে ভুল বক্তব্য শোনায়। কিছুদিন পূর্বে আপনারাও শুনেছেন, অনেকেই মোবাইলে শুনেছেন যে শবে বরাতের রাত্রিতে নাকি যদি কেউ যদি ইবাদতের উদ্দেশ্যে ভিড় করে তাহলে তার চাইতে বেশ্যাখানায় রাত কাটানো ভালো। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা আলেম উলামাদেরকে জিজ্ঞাসা করবেন। এবং আপনারাও অনেকেও হয়তো এই জিনিসটা দেখেছেন, যার নাম হলো আকরামুজ্জামান, যার নামে কেস করা হয়েছিল থানাতে, ভুল স্বীকার পরবর্তীতে করেছে। ও ব্রাদারানি ইসলাম, এরপরে কোন বড় লোক মানুষ, ধনী ব্যক্তিরা যদি বড় ছোট মাছ খেতে মন চায় তো এই ছোট মাছ কেনার জন্য এ নাকি জাহান্নামে চলে যাবে। ও ব্রাদারানি ইসলাম, কিন্তু আমরা সুন্নিরা আমার নবীর পাগল, কিন্তু এই সমস্ত ভুল বক্তব্য সুন্নিরা দেয় না। আর কোন সুন্নি আলেম যদি দেয় আর এক সুন্নি ওটাকে আবার ধরায়া দেয়। ব্রাদারানি ইসলাম, তারা ধরেও না আর তারা বলতেই থাকে, কারণ মানুষের ঈমান নষ্ট করতে থাকে। এ ব্রাদারানি ইসলাম, তাই আমার নবী পাক সাহেবে লাউলাক দো জাহানের নবীকে আমরা ভালোবাসি। সেই নবীর মহাব্বতে আমি একটা নাত পড়ে আমার বক্তব্য আওয়াজ শুরু করব ইনশাআল্লাহ। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। ও নবীজি আপনি এই মানুষগুলার জান। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমরা সুন্নি মুসলমান, সুন্নি মুসলমানের মতন জোরে আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। ও নবীজি আপনি এই মানুষগুলার জান। হায়রে আমরা সবাই করতে পারি, আপনার জন্য করতে পারি জীবন কুরবান। জোরে বলুন আল্লাহ। আমাদের নবীর জন্য আমরা জীবন কুরবানি করতে পারি না? পারি না বাপ? সুন্নিরা পারে, সুন্নিরা পারে, সব ছেড়ে দিতে পারি। আপনি আমাদের জান গো নবীজি, আপনি আমার জান। ও নবীজি আপনি এই মানুষগুলার জান। বাইরে আমরা সবাই পাপী ও তাপী, তুমি দয়াবান। আমরা সবাই পাপী ও তাপী, তুমি দয়াবান। হায়রে দয়া করে পার করিয়েন, দয়া করে পার করিয়েন হাসরময় দান। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীজি
আপনি এই মানুষগুলার জান। ভাইরে কত কষ্ট করলেন নবী ওয়াহুদের ময়দান, কত কষ্ট করলেন আপনি ওয়াহুদের ময়দান। হায়রে দন্দান মুবারক করল শহীদ, দন্দান মুবারক করল শহীদ কাফের বেঈমান। ও নবীজি আপনি এই মানুষগুলার জান। এই অধম তাই জুল কেন্দে বলেন আজকে গাইব নবীর শান। জোরে বলো সুবহানাল্লাহ। এ অধম তাই জুল কেন্দে বলেন আজকে গাইব নবীর শান। হায়রে নাবির চরণ না পাইলে, নাবির চরণ না পাইলে আমরা হব পেরেশান। ও নবীজি আপনি এই মানুষগুলার জান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরা আয়াত পড়েছি। এর আগেও এই আয়াতের ব্যাখ্যা আপনারা শুনেছেন যে এর ভিতর থেকে একটা আমার নাবির শান আমি নিয়ে আসব। এটাই উদ্দেশ্যের জন্য এই আয়াতটা পড়েছি। কি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওড়াহারের দরবার শরীফে মাদ্রাসাও আছে, আর মাদ্রাসা থাকলে মাওলানার অভাব হয় না। ব্রাদারান ইসলাম, আমরা ফাতিহা সূরা তেলাওয়াত করি। এই যুবকেরা শুনেন ভাই, একটু সবসময় ভাই অমনস্ক হয়ে থাকিয়েন না। কবরে আপনি এখন মারা গেলে, এখন যদি আপনি মারা যান, তিনখানা কাফন ছাড়া আপনাকে কিচ্ছু দিবে না। এটাই বাস্তব, এটাই সত্য। আপনি যদি এখন রক্তের বাহাদুরিতে উঠে চলে যান, আপনাকে একটা থাপ্পড় দিয়ে কেউ বসাবে না এখানে। কিন্তু ভাই গো, তিনখানা কাফন আপনার জন্য, আর বেশি না। আর আমার মায়েদের জন্য পাঁচখানা, মা জননীর জন্য পাঁচখানা। তো যুবকেরা, মাদ্রাসায় যখন তেলাওয়াত করা হয় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কি বলা হয় বাংলাতে? কি আমাদের ছাত্রদেরকে আমরা বুঝাই যে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহানের রব। যিনি তামাম জাহানের রব হচ্ছে আল্লাহ, তাই না? তো এখানে তামাম জাহানের, তামাম জাহান, এইটার আরবিটা কোনটা? এখানে যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনের আমরা পড়লাম, তো তামাম জাহানের আরবি কোনটা? এখানে ওইটার বাংলাটার আরবিটা হলো আলামিন দ্বারা তামাম জাহানকে বোঝায়। আলামিন দ্বারা তামাম জাহানকে বোঝায় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই আলামিন দ্বারা তামাম জাহানকে বুঝায়। এখানে আল্লাহর শান আপনি পেয়ে গেলেন। চলেন আমার নবীকে আল্লাহ কি বলেছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। অতএব আল্লাহ পাক যতটা স্থান নিয়ে, এর তো কোনো আপনার নিশানা দিতে পারবো না। তবে আল্লাহ যেমনি ভাবে সমস্ত জায়গার রব, অমনি ভাবে আপনার নবী, আমার নবী সমস্ত জায়গার জন্য, সমস্ত কিছুর জন্য রহমত হলো আপনার আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা ভাই, ছোট্ট কথায় বুঝে নেবেন। আজকে আপনারা এখানে বসে আছেন, এটাও আমার নবীজি দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ।
যারা আড্ডা মারছে, যারা আড্ডা মারছে, হাদিসে এসেছে যে বাবা, যে নবীজি যখন আপনার আমার ভালো আমলগুলা দেখে তখন নবীজি আল্লাহর শুকরিয়া আদায় করে। আর আমার ওই দয়ার নবী, মায়ার নবী, ইতিম নবী আপনার আমার যখন খারাপ আমল দেখে তো আপনার জন্য মদিনার জমিনে শুয়ে শুয়ে আমার নবীজি আল্লাহর কাছে ক্ষমা চাই। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসুন বাবা। সুন্নিয়াতের যতদিন বাঁচবেন সুন্নিয়াতের পক্ষে থাকিয়েন বাবা, সুন্নিয়াতের পক্ষে থাকেন। আহলে সুন্নাত ওয়াল জামাআত এটা কারোর দেওয়া নাম না, এটা আমার মদিনা ওয়ালার দল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার দয়ার নবীজিকে বলা হয়েছে আল আম্বিয়া। আমার দয়ার নবীজি বলেছেন আল আম্বিয়া আহইয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ কবরে জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসাল্লুনা ফি কুবুরিহিম, এবং কবরে তারা নামাজ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদান ইসলাম মুআজ্জাজ সামিনের কিরাম, আরো হাদিসে এসেছে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা কদ রাফা লিয়াদ দুনিয়া ফাআনা আনজুর ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুর ইলা কাফা হাজি। বাবা এটার বাংলা হলো আমার দয়ার নবীজি বলছেন যে আল্লাহ পাক সারা দুনিয়াটাকে আমার সম্মুখে তুলে ধরেছেন, ফলে ইহা আমি দেখতেছি। কে বলছে? নবী বলছেন যে পুরা দুনিয়াটাকে আমি দেখতেছি। কতদিন নবীজি দেখবে? দুনিয়াতে থাকাকালীন 63 বছর, না পর্দা করার পরেও দেখবেন? এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফা হাজি, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছুই আপনার নবী আমার নবী কিয়ামত পর্যন্ত পুরো পৃথিবীটাকে তার হাতের তালুর মতো, এই হাতের তালুর মতো দেখতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেই নবীর উম্মত আপনি আর আমি ভাই। নবীদেরও নবী আমাদের নবী, নবীদেরও নবী আমাদের নবী। ভাই আমার মা যখন আমাকে প্রসাব করেছে, নিশ্চয় মানে মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসলাম, নিশ্চয় আমার মা কষ্ট হয়নি নাকি? আমার মার কষ্ট হয়েছে নাকি? আপনার মার মধ্যে কষ্ট হয়নি নাকি? আমার সভাপতি সাহেব যিনি আছেন ওনার মার কষ্ট হয়েছে না হয়নি গো? যুবকেরা কথা বলেন না কেন? হয়েছে নাকি? আমার নবীজিও মায়ের পেটে ছিলেন আর আমরাও মায়ের পেটে ছিলাম। আমার মা যখন আমাকে পেটে নিল, আমার মা বোধহয় খুব বেশি বেশি খাত নাকি? কি বলেন আপনারা যুবকেরা, বিবাহিত ছেলেরা বলেন? আমার মা মনে হয় বেশি বেশি খেত। শক্তি বেড়ে যেত নাকি? খুব জোরে জোরে কাজ করতো, খুব জোরে জোরে হেঁটে বেড়াতো নাকি? কিন্তু আমার দয়ার নবীজি যখন আমার মা আমেনার গর্ভে, তখন আমার নবীজির মা কোনো কষ্টই অনুভব করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদের মতো মানুষের মধ্যে নবী বাবাজি বেমিসাল মানুষ, অতএব আমাদের মতো দুর্গন্ধ না। এই যে বুঝতেই পাচ্ছেন গরমের চোটে চুয়াছে ভিতরে, কিন্তু মনে হয় আমার শরীর দিয়ে এখন আতরের সেন্ট করাবে নাকি ভাই? আর আমার নবীজির ঘাম কি করতো? নবীজির ঘামকে আতর বানাতো। মেশকে আম্বারের চাইতেও বড় সুগন্ধি ছিল আমার নবীজির ঘাম। সেই নূর নবীকে বাবা কষ্ট দিয়েছে কাফেরেরা। আর আজকের দিনে মুসলমান নামধারী কিছু ব্যক্তিরা সেই নবীকে বাবাজি কত তাচ্ছিল্য করে কথা বলে। আজ সুন্নি মুসলমান কেন আস্তে আস্তে কমে যাচ্ছে? একটাই কারণ মনে রাখবেন, 72 দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। তাহলে 72 বেশি না এক বেশি? তাহলে ওরা বেশি হবে না কম হবে ভাই? কারবালার জমিনে 22,000 সৈন্য একদিকে আর 72 জনের কাফেলা একদিকে। বলেন 72 জনা হক ছিল না 22,000 হক ছিল ভাই? 72 জনা হক ছিল। নিশ্চয় আমরা সুন্নি মুসলমানেরা সেই সময় থাকলে আমরা সেখানেও দুই জায়গাতেই নামাজ হচ্ছে ভাই। এজিদি দলেও নামাজ হচ্ছে, জামাত হচ্ছে, হোসাইনি দলেও জামাত হচ্ছে। কিন্তু সেই জায়গায় যদি আমরা উপস্থিত থাকতাম, নিশ্চয় আমরা হোসাইনের গোলাম হয়ে হোসাইনকে ইমাম বানিয়ে আমরা নামাজ আদায় করতাম। আমরা মুসলিম, আমরা সুন্নি মুসলমান, আমরা নবীকে ভালোবাসি। ও ব্রাদারান ইসলাম, ওই নবীর আদর্শ এবার আমাদেরকে মানতে হবে। সুন্নি মুসলমান হলে নবীর আদর্শ কি?
ভাত খাওয়াতে নবীর আদর্শ আছে, পেশাব ফেরাতে নবীর আদর্শ আছে, পোশাকে নবীজির আদর্শ আছে, আপনার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনি আপনার দেশের বৃদ্ধ বাপজিদের সঙ্গে এইরকম বাপজিদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, ছোট ছোট বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, এতিমদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, আলেম ওলামার সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, ইমামের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছুর মধ্যে আমার নূর নবীজির আদর্শ রয়েছে। এ ব্রাদার ইসলাম, এমনকি ভাই মাথার চুল কাটাতেও নবীর আদর্শ আছে, সুন্নতি চুল কাটা আছে ভাই। এই মুসলমানের ছেলেরা আর যুবকেরা শোনো, আমার যুবক ভাইদেরকে বলছি, তোমাদের যে চুল কাটার অবস্থা এর জন্য বলছি সুন্নতি চুল কাটা আছে বাপ। কিন্তু আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান সেলুনে যাই, এই উড়াহারের ব্রিজে যাই, ব্রিজে যাওয়ার পরে সেলুন বেলাকে বলছে, ভাই সেলুন বেলা আমাকে বান্দর কাট দেন, না হলে হুলমান কাট দেন, আছে না ভাই? জি আছে। হ্যাঁ, বান্দর কাট দেন নাহলে হুলমান কাট দেন। আরে ভাই চাইতে চাইতে এমন চাচা চাইছে একেবারে সব ছুরি ভুলানের লেগে, মেয়ে ভুলানের লেগে এমন ডিজাইনের চুল কাটছে, দেখবেন আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, কুত্তার লেজের মতন রং করে না ভাই? এই ঠিক না বেঠিক? কুত্তার লেজের মতন রং করে রাস্তায় মোটর সাইকেল নিয়ে ঢং করে একবার ঘুরছে, বুঝতে পারছেন? আর ভাবছে যে আমি খুব হ্যান্ডসাম। হ্যাঁ, কবরে যাইয়া দেখ বাঁশের লাঠি রেডি, শুধু কবরে যাইয়া দেখ। কাল গেলছে বাপ সাদি খান দিয়ে তিনটে গেলছে, কালকে সাদি খান দিয়ে মানে এরা হাতে মোটর সাইকেল চালাচ্ছে, বুঝতে পারছে? আর দুই মোটর সাইকেল একসাথে একবার উড়িয়ে পারতে পারে, তিনজন শেষ ফটো তুলেছে। যেমনি কর্ম তেমনি ফল, যেমন কর্ম তেমন ফল।